বন্ধুরা কিছু কথা বলছি কাজের কথা আর কি। যারা আমার সঙ্গে ফোন করে ব্যাঙ্গালোরে চলে যাচ্ছ আর কি, যাওয়ার পরে ওখানে গিয়ে ফোন করছে, দাদা কোথায়, তুমি বলেছিলে আসতে। আমি বলেছিলাম আসতে ঠিক আছে, কিন্তু তোমার বলেছি দুদিন আগে আমাকে ফোন করবে। যারা ব্যাঙ্গালোরে যাচ্ছ দুদিন আগে আমাকে ফোন করবে বাড়ি থাকতে আর কি। বাড়ি থাকতে বা তুমি যে লোকেশনে আসো, যে লোকেশানে তুমি থাকো আর কি, সেখান থেকে মানে ওখান থেকে যাওয়ার আগে আমাকে ফোন করবে, শঙ্করদা আমি কিন্তু কালকের টিকিট হয়ে গেছে, বা আমি এই লোকেশান থেকে তোমার লোকেশানে যাচ্ছি, আগে বলবে। কারণটা দেখো, আমি এখন যেহেতু বাড়িতে আছি আর কি, এর আমার ওখানে যেসব লোক আছে আর কি, তারা ঠিকমতো গাইড করতে পারছে না। কারণ সবাই তো আর সবার মতো হয় না। এখানে মানুষ যেমনটা দেখায় তেমনটা না। আঘাত লাগছে না? আঘাত লাগবে। মানুষ যেমনটা দেখায় সেরকমটা না আর কি। আমি ভাবি যে মানুষকে আমি পাশে রাখবো বা একে আমি সাথ দেবো, কিন্তু সবাই তো সমান না। কারণ কাঁচ আর হীরা দুটো কিন্তু আলাদা, যতই চকচক করবে কিন্তু দুটোর মধ্যে অনেকটা পার্থক্য থাকে। তো যে বোঝার সে ঠিক বুঝবে, আর যে বোঝার না সে বুঝালেও বুঝবে না। তো মেন কোথায় আসি আমি? আমি ব্যাঙ্গালোরে যাচ্ছি নভেম্বরের 1 তারিখ বা 2 তারিখে আর কি, বা তার আগে যেতেও পারি। সবাই কত মেসেজ করছে, তা কী বলবো, কিছু বলার নেই। এত ফোন করে সবাই, প্রায় দিনে 300 থেকে 400 জন ফোন করছে আর কি। দিনই প্রায় 300 থেকে 400 জন ফোন করে প্রত্যেকটা দিন আর কি। কিন্তু দুঃখের বিষয়, আমি তো অ্যাটেন্ড করতে পারছি, আমি তো প্রত্যেক কল আমি ধরছি বা মেসেজে রিপ্লাই করছি, কিন্তু সেভাবে আমি কাউকে বলতে পারছি না বা ভরসা দিতে পারছি না। কারণ তো আমার ভরসার জায়গা নেই তো। আমি যে ভরসাটা দেবো, ওখানে তোমার সেরকম কোনো লোক নেই যে সে পুরো সম্পূর্ণ তাদেরকে গাইড করবে। বাড়ির থেকে বলা, ওখানে কাজ করা আর কি, মানে ওখান থেকে তাকে সাথ দেওয়া বা গাইড করা, সেটা সম্পূর্ণ আলাদা। এখন একজন ভাই যে আমার সঙ্গে টিমমেট ভাই কাজ করছে, একজন না দুজন, এখন আমাদের 3জন হয়ে গেছে আর কি। তো সেই ভাইয়ের কাছে কাজে গেলে তোমাদের সম্পূর্ণ গাইড সে। আমরা একটা টিমমেট ভাই কাজ করছি, সেটা হলো হসকোটে। যারা হসকোটে যেতে চাও, যেখানে 9 ঘন্টায় 18,000 টাকা পেমেন্ট দেবে, এবং SIPF কেটে তোমার 18,000 টাকায় দেবে আর কি। আর ওটিতে মানে ওভার টাইম করলে 145 টাকা দেবে। যদি ভালো কাজ করো, কাজে যদি কোনো গাফিলতি না থাকে, যদি কাজে অনেকে থাকে না ফাঁকি দেওয়ার চেষ্টা করে, যদি এরকম না থাকে, তাহলে ওটি দেবে তোমার 145 টাকা পার আওয়ার। রুম এবং এক টাইম খাওয়া দিচ্ছি। যারা আমার সঙ্গে ব্যবহার ভালো করে এবং যারা আমার সঙ্গে টিমমেটভাবে কাজ করছে আর কি, আমরা একই রকমভাবে কাজ করবো, এখন পুরো সম্পূর্ণ প্ল্যানিং হবে। তো সেরকমভাবে, আর যাদেরকে আমি চাচ্ছি যে আমার সঙ্গে কাজ করবে রুমের বিষয়ে বা আমার লোকেশনে কাজের বিষয়ে, তারা সেরকমভাবে কিছু মনে করছে না আর কি। মনে করছে এটা ভীষণ একটা অন্যরকম ব্যবহার করছে, করে সব কিছু গুলিয়ে দিচ্ছে আর কি। না, আমি এই 1 মাসে প্ল্যান নিয়ে এসেছিলাম ছুটি করে আর কি, আমার কোম্পানি থেকে। সেখানে আমার খুব তাড়াতাড়ি যেতে হবে। আর যদি জিজ্ঞেস করো কেন তাড়াতাড়ি যেতে হবে, তাহলে ভাববে যে উল্টোপাল্টা কিছু হচ্ছে, তার জন্য তাড়াতাড়ি যেতে হচ্ছে। যাদেরকে আমি বিশ্বাস করি, এই ফোনে ফোনে কথা বলছি, বলার পরে তারা আমার ভরসা আসছে, তাহলে সে ভরসাটা রাখার জায়গা আগে করতে হবে। শুধু টাকা খেলে হবে না, আগে সেই জায়গাটা আগে করতে হবে। আমি জানি অনেকে জমি বন্ধক দিয়ে আসছে, অনেকে তোমার ধান টান বিক্রি করে দিয়ে আসছে, অনেকে সোনা বন্ধক দিয়ে আসছে। প্রত্যেকটা আর কি, প্রত্যেকটা মানুষের একটা করে তোমার কারণ থাকে বিদেশে যাওয়ার জন্য আর কি। সে হাসি, মানে সে কোনো ঠাট্টা করতে যাচ্ছে না, ঠিক আছে, বা নাটক করতে যাচ্ছে না আর কি। তো তার বিপদে পাশে থাকতে হবে। আমার যেটুকু ধার্য, যেটুকু আমি পারিশ্রমিক নেবো 3,000 টাকা, সেই টাকাটা নিয়ে আমি খুশি, বা সেটুকু। তারপর সে রুম এবং তার কাজে আমি জায়গায় লোকেশনে নিয়ে যাবো, কাজ দেখিয়ে দেবো, এইটুকু। এবার তারপরে যদি তোমার ধার্য করে কেউ, তাহলে তার সে দায় আমি নয়, কিন্তু সে দায় আমি নয় অ্যাকচুয়ালি, বুঝতে পারছো ভালোভাবে এটা? সে দায় আমি নয় আর কি। আমি সম্পূর্ণ ভিডিওতে বললাম, যদি কেউ 3,000 টাকার থেকে বেশি যায় আর কি, তাহলে সম্পূর্ণ সে দায়িত্ব আমি নয়। আমার ভিডিওতে যদি কেউ নম্বর নিয়ে বা কোনো নম্বরে ফোন করে যে আমার কথা বলে তোমাদের গাইড করবে বা কিছু করবে, তার সে দায়িত্ব আমি নয়। যেহেতু আমার চ্যানেলটা আস্তে আস্তে বড় হচ্ছে আর কি, আমার চ্যানেলটা আস্তে আস্তে বড় হচ্ছে, অনেকে আমার নামে প্রতারণা করবে আর কি, ঠিক আছে, এরকম হতেও পারে, না হওয়ার কিছু নেই। আজকাল মানুষ ঠকবাজি করতে বেশি ভালোবাসে, যাতে সহজে পয়সা আসে আর কি। কিন্তু আমি এরকমটা চাই না। তোমাদের আমি সহযোগিতা করব সম্পূর্ণভাবে আমি ওখানে যাওয়ার পরে। এখন আমি অত রিস্ক নিচ্ছি না, কারণ কাছের মানুষ সবসময় ছুরিটা দেয় আর কি। কাছের মানুষ সবসময় পিঠের দিকে ছুরিটা ঢুকায়, সামনাসামনি পারে না। সে সামনাসামনি চোখের দিকে চোখ দিয়ে কথা বলতে পারে না, কিন্তু পিছন থেকে বড় বড় ভাষণ দিতে পারে। যাই হোক, আর বেশি কথা বলবো না, মনে আঘাত লাগতে পারে। আমি যেমন আছি তেমনই থাকবো, শুধু এখানে আছি তো এই জন্য কিছু করতে পারছি না আর কি। আবার ব্যাঙ্গালোরে যাব খুব তাড়াতাড়ি। যেটা প্ল্যান করলাম 30 দিনের জন্য ছুটি নিয়েছিলাম, সেটা হাফ করতে পারবো। মানে এই 15 দিনের জন্য থাকবো এখানে, থাকার পরে ফের চলে যাবো আবার। আর প্রত্যেকটা ফোন অ্যাটেন্ড করছি এবং মেসেজ অ্যাটেন্ড করছি আমি, কিন্তু কাউকে ভরসা দিতে পারছি না, কারণ আমি বাড়িতে আছি এখন, এই জন্য আর কি। এটা জানো যে আত্মীয়স্বজনের বাড়িতে অত ফোন ইউজ করা যায় না, যেহেতু এসছি তো বাড়িতে সময় দেওয়ার জন্য না। তো কেউ কিছু মনে করো না, কেউ যদি বলে যে ফোন ধরছো না বা কিছু করছো না, ফোন রিসিভ করছো না, আমাদের মেসেজ রিপ্লাই করছো না, তার জন্য আমি সত্যি ক্ষমাপ্রার্থী। এই জন্য যে আমি সময় হলে সবার ফোন অ্যাটেন্ড করবো এবং
মেসেজে রিপ্লাই দেবো আর কি। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তো মন থেকে দুঃখিত। সবাই ভালো থেকো, খুশি থেকো আর সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা। এদিকে ধান বাগান দেখো কি সুন্দর, এদিকে কলা বাগান। এই হচ্ছে গ্রামের পরিবেশ। সুস্থ থাকো।